হ্যালো বন্ধুরা, আমি শিবানী। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ঠান্ডা খুব পড়ে গেছে। তো সকাল সকাল ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি ব্রাশ করতে। ব্রাশ ট্রাশ করে এবার ব্রেকফাস্ট মুড়ি আজকে ছিল, আর চপ, আর গরম গরম চায়ে। তো চলো ব্রেকফাস্টটা চটপট করে নিই। তো বাড়িতেই চপ ভাজা হয়েছিল। তো চপটার কোয়ালিটিটা দারুণ, যেহেতু বাড়িতে বানানো হয়েছে। কারণ দোকানের চপে আলুর পরিমাণটা কম থাকে, আর বাড়িতে একটু ভালো করে, বাড়িতেই যেহেতু খাবো সেই জন্য ভালো করে ভর্তি চপের মশলা আর আলুটাও বেশ ভালো থাকে। আর চপটা হয়েছিল দারুণ। তো চলো আমি ঝটপট করে আমার নাস্তাটা করে নিই। তো আমাদের ভাইগাড়ি ঘরে আজকে একটা মানে সন্তান জন্মেছে, সেই জন্য আজকে তার নখ কাটা ছিল। সেই জন্য আজকে ঘর মুছতে হবে, ঘর উঠোন সব পরিষ্কার করে পরিষ্কার করতে হবে। আর তোমার আজকে নখ কাটা যেহেতু, সেই জন্য ঘর মোছা ছিল। তো আমি ঘরটা মুছছিলাম। ঘরটা মুছে নিয়ে রান্না বান্না আবার করতে হবে। আবার আজকে নখ কাটা আছে। আজকে হসপিটাল থেকে আর কি তাকে আজ ছাড়া হবে। তো আজকে ৩ দিনে, সেই জন্য আজকে নখ চুল এইসব কাটা হবে। তো কার কার এই নিয়মটা আছে কমেন্ট করবে। আমাদের তো এই নিয়মটা আছে, নখ চুল কাটতে হয়। চুল না কাটলেও হবে, কিন্তু নখটা মাস্ট বি। নখটা বাড়ির সবাই, মানে ভাগাড়িতে যতজন আছে সবাইকে কাটতে হবে। যাই হোক, এবার সকালে আনাজ নিয়ে বসেছি। এবার সে বাঁধাকপি কাটবো আজকে। শীতের ফার্স্ট আজকে মনে হচ্ছে বাঁধাকপি খাবো। যাই হোক, বাঁধাকপিগুলো কেটে নিই। বাঁধাকপিগুলো আর সিদ্ধও খুব ভালো হয়েছে। তো দুটো বাঁধাকপি আমি নিয়েছি এখানে। দুটো বাঁধাকপি চটপট করে ভাত কেটে নিই। প্রথমে মাছের বসিয়ে মাথা দেওয়া দিয়ে হয়েছে। বাঁধাকপিটা তো হবে। আর কিছুটা এপাশে ভাত কেটেছিলাম আর কিছুটা বাকি ছিল বসিয়ে তোমার দেওয়া হয়েছে প্রথমে। বাঁধাকপি কাটতে, সেটাও তারপরে যে কেটেছিলাম। সবজিগুলো নিয়ে কারণ বসেছি। অনেকজন আছে আজকে, সেজন্য তো যাই বাঁধাকপিটা হোক, একটু আজকে বেশি করে বাঁধাকপি হবে কাটতে হবে, মাছের কারণ অনেকটা কম পড়ে মাথা গেছিল। দিয়ে। আর আর বাঁধাকপিটা সিদ্ধ করতে আলু দিলে আলু এটা মেশানো তো হবে। অনেকটা তো দেখতে বেড়ে পাচ্ছ যাবে না। আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর পাশে আদা রসুন ছাড়াচ্ছিলাম চিকেনের জন্য, মাছের জন্য, আর বাঁধাকপিতেও দেওয়া হবে। আর পেঁয়াজগুলোও ছাড়ানো হয়ে গেছে। তো ভাত এপাশে দেখতে পাচ্ছি আমার ভাত বলকে গেছে। এবার ভাতটা ঢালতে হবে। আর হবে লাউয়ের ঘন্ট। তো একটা লাউ আনা হয়েছিল, দুটো লাউ আনা হয়েছিল, তার মধ্যে একটা হবে ঘন্ট। এটা নিরামিষের মতো জিরে আদা দিয়ে হবে লাউয়ের ঘন্টটা। আর এপাশে আমার মাছ মাংস সব এসে গেছে। তো মাংসটা আমি ঢেলে নিই, তারপর ধুতে হবে। আর এপাশে আমার মেয়ে খেলছে। জল পেলে হলো, তার আর কি কিছু দরকার নেই। তো যাই হোক, মাংসটা ঢেলে নিয়ে মাছটা ধুতে হবে তাড়াতাড়ি করে। কারণ মেয়েকে আবার চান করানোর আছে, আবার সে খাবে, বলছে হাপা। ওর চিকেন অতটা ফেভারিট না, ওর মাছটা ভালো লাগে। তো যাই হোক, চটপট করে ধুয়ে নিই, কারণ ও আবার ভাত খাবে তাড়াতাড়ি করে, নয়তো আবার ঘুমিয়ে যাবে, না খেয়ে ঘুমিয়ে পড়বে। তো আমি গুনে নিচ্ছিলাম ক পিস আছে মাছ, কারণ সবাই মাছ খাবে না। কারণ চিকেন হলে বেশিরভাগ সবাই চিকেনটা খেতে খুঁজে, সেই জন্য মাছটা, যারা চিকেন খাবে না তাদের জন্য মাছ রান্না হবে। তো মাছটা ধুয়ে নিই। এসে কড়াই, মুড়োটা আগে ধুয়ে দিয়েছিলাম আমি। মুড়োটা যেহেতু ওই যে বাঁধাকপিতে মেশানো হবে, সেই জন্য মুড়োটা ভাজা চলছে। আর বেশি কি একটা ভাজা হয়েছিল ভুলে গেছি। যাই হোক, এবার বাঁধাকপিটা বসিয়ে দেওয়া হয়েছে। বাঁধাকপিটা দেখছো দুটো কাটলাম, তো কইটুকুনি হয়ে গেছে। বাঁধাকপিতে প্রচুর জল বেরোয়, প্রচুর। অনেক জনেরই হবে, তো দুটো সবজি, কেউ এটা খাবে কেউ সেটা খাবে, এরকম করে আর কি। সবাই বাঁধাকপি খেতে চায় না, আর সবাই লাউয়ের ঘন্ট এমনি খেতে চায় না। লাউয়ের চিকেন মাখলে আমাদের বাড়ির লোক খায় না, হয়তো লাউটা ওরকম এমনি খেতে পছন্দ করে না। তো যাই হোক, এপাশে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছিলো, এপাশে লাউটা বসিয়ে দেওয়া হয়েছিল। কড়াইটা আর ভালো করে ধোয়া হয়নি, ওর মধ্যেই লাউটা বসিয়ে দিয়ে দিয়েছিল, কারণ তরকারিই তো হয়েছে। তারপর লাউটা দেখছো আদা রসুন, রসুন দেয়নি, এটাতে আদা, গোটা জিরে, পেঁয়াজ বাটা এইসব দিয়ে লাউটা বসিয়েছিলাম। তারপরে পাশে লাউটা সিদ্ধ করতে দিয়েছি। তারপরে জল বেরিয়েছে লাউয়ে অনেক। মশলা কষানোর পরেই তো লাউটা দিয়ে দেওয়া হয়েছিল, ওই জন্য ওর জলেই লাউটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। আর লাউ তরকারিটা এরকম নিরামিষও খেতে খুব ভাল লাগে। আর মাছ ভাজা হচ্ছে, আমার মেয়ের জন্য মাছ ভাজা 1 পিস নিয়ে নিই। ওকে লাউ ঘন্ট আর মাছ ভাজা, ও লাউ তরকারি, পেঁপে তরকারি এইসব খুব ভালো খায়। তো ওকে চান করিয়ে নিয়েছিলাম। চান করিয়ে এবার মাছটা খাইয়ে দিই, মাছ ভাত। বাবা! তার মুখের এক্সপ্রেশন দেখো, দারুণ! তো যাই হোক, চটপট করে তাকে খাইয়ে নিই। তারপর আবার আমাকে চান করতে হবে। ফোনটা পড়ে গেছিল। তো এপাশে আবার চিকেন বসানো হয়েছে। চিকেনটা দেখছো, আর এখন শীতকাল বলে পুরো মানে সব রকম মাংসে একদম মাংসর
পুরো হলুদ হয়ে আছে, মানে তেলে তাদের আর কি। হাঁস মাংস বলো, তোমার ব্রয়লার বলো আর দেশি মুরগিই বলো, পুরো হলুদ হয়ে আছে। এটা অল্প তেলেই রান্না হয়ে যাবে, মানে তাদের মাংস থেকে এত তেল বেরোচ্ছে। মাংস মানে হাঁস মাংস তো খেতে দারুণ লাগে, আর দেশিও। আর ব্রয়লার গুলো ভাল লাগছে, কারণ ব্রয়লার গুলো হচ্ছে তোমার তেলে পুরো একদমই হয়ে গেছে। তাদের গা গুলো পুরো একদম হলুদ হয়ে গেছে, পুরো একদম পাখিগুলোর। তো যাই হোক, এই যে আমাদের বাঁধাকপির আজকে রান্না হয়েছিল, বাঁধাকপির সবজি। তো কি কি রান্না হয়েছে তোমরা দেখে নাও। বাঁধাকপির সবজি হয়েছিল, আর এই যে পাশে লাউয়ের ঘন্ট, লাউয়ের ঘন্ট হয়েছে, আর মাছের ঝোল, আর চিকেনটা তো বাইরে হচ্ছে, দেখালাম তোমাদেরকে। আর চাটনি আজকে টমেটোর চাটনি হবে না, আজকে ওই কাঁচা টমেটো, ধনেপাতা, রসুন, জিরে, আমাদা এসব দিয়ে চাটনি হয়ে যাবে। তো এই যে রেডি হয়ে গেছিলাম, আজকে একটু বেরোনোর আছে মেয়েকে নিয়ে। তো এখন আমি রেডি হয়ে গেছি, আর বেশি দূরে যাবো না, সামনেই ডাক্তার দেখিয়ে চলে আসবো। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখতে মেয়েকে নিয়ে এসেছিলাম ডাক্তারের কাছে, তো ডাক্তার তখন এখনো চেম্বার খুলেনি, সেই জন্য একটু ও একটু খাবে বলছিল, সেই জন্য ওকে একটু বিস্কুট কিনে দিচ্ছিলাম। দিয়ে আসবার পথে একটু মোমো খাইয়ে ওকে ঘর নিয়ে এসেছিলাম, কারণ ও একটু মোমোটা খেতে পছন্দ করে। তো দেখছো সে কি খুশি, মোমো ও নিজেই খেতে চাইছিল। আমি বলছি খুব গরম, আর আমরাই ফার্স্ট কাস্টমার ছিলাম মোমো দোকানে। তো ওই জন্য এখন একটু গরম গরম, এমনিতে মোমো তো গরম থাকেই। আর সদ্য হয়েছে আর নিয়ে এসছে। বাড়ি ফেরার পথে কিছু নিয়ে এসলাম, চপ, সিঙ্গারা, ব্রেড চপ এইসব নিয়ে এসলাম, ভেজিটেবিল। তো সেগুলো ঢালছিলাম, তো আমার মেয়ে তার 2-3টে করে নিয়ে নিয়েছে। সে খেয়ে এসছে, আবার সবাই এগুলো বলছে আমি বাড়ির জন্য নিয়ে যাবো। এসে সেই সব খাচ্ছে। তো সবাইকে দিয়েছি অবশ্য। যাই হোক, এখন আমরা চটপট করে এগুলো সবাইকে দিয়ে দিই। তারপর রাতে কি রান্না হয় তোমাদের সাথে শেয়ার করব। যে দোকান থেকে এই চপগুলো আনি, সে দোকানের মানে চপগুলো খুব সুন্দর সব। ব্রেড চপ বলো, ভেজিটেবল বলো, সবগুলোর টেস্ট খুব সুন্দর। তো রাত্রে আজকে হবে আলু পোস্ত, সেই জন্য আলু আর পেঁয়াজ বেশি করে কেটে নেওয়া হয়েছিল। পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া হয়েছিল, আলু পোস্ততে পেঁয়াজটা ভালো লাগে। এই দেখো ওই পাশে হচ্ছে পোস্ত বাটা রেডি হয়ে গেছে, আর পোস্তর যা দাম, পোস্ত কি খাবে। তো যাই হোক, দাম হলেও খেতে তো হবেই। তো এই পাশে দেখছো আজকে আলু পোস্তটা আমি রান্না করেছিলাম অল্প মশলা দিয়ে। আর আ হয়েছিল ডিমের অমলেট, ধনেপাতা দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এসব দিয়ে। গরম গরম ডিমের অমলেট, রুটি, যে খায় রুটি বা ভাত। আর ডাল, ডাল হয়েছিল ধনেপাতা দিয়ে। মসুর ডাল, মসুর ডাল মনে হয়, হ্যাঁ মসুর ডাল ছিল আজকে। তো এডিটিং এর একটু অসুবিধা হয়েছিল, সেজন্য কাটা আলুগুলো পরে দেখা যাচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাইকে বাই বাই।